কী অবস্থা সবার? আজকে আবার ফেরত যাচ্ছে সিঙ্গাপুর। লাঙ্কাউই বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো যেটা সবচেয়ে মজার ব্যাপার, যেটা এই ট্রিপের হাইলাইটস আমি বলবো, লাঙ্কাউই থেকে আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরে সিঙ্গাপুর যাচ্ছি ডিরেক্ট। বেশিক্ষণ লাগবে না, 35 মিনিটের ফ্লাইট। তো নর্মালি এই ফ্লাইটের টিকিট প্রাইস যখন আমি কাটছিলাম তখন থাকে 3,000 থেকে 4,500 টাকার মতো। সারপ্রাইজিংলি যেটা যেটা আমার ট্রিপের হাইলাইট সেটা হচ্ছে আমার ওয়াইফের টিকিট হওয়ার কথা ছিল 7,000 টাকা মতো। আমরা টিকিট পাইছি ফ্রি, কারণ এয়ার এশিয়া ফ্রিকোয়েন্ট ট্রাভেলের কারণে আমার কিছু পয়েন্টস জমছিল। ওই পয়েন্টসগুলো আমি যখন ইউজ করছি আমি দেখি আমার 0 টাকা দিতে হবে। তো এটা বেশ ভালো লাগলো যে ফ্রিতে ট্রাভেল করতেছি। এতদিন এয়ার এশিয়া ট্রাভেল করার কারণে পয়েন্টস অ্যাড করতে পারছি। সো অনেকেই ঝাঁপায় পড়বেন কেমনে ফ্রি পাইছেন। রেগুলার এয়ার এশিয়া ট্রাভেল করলে আপনি কিছু ক্রেডিট পয়েন্টস পাবেন, যেগুলো আপনি অ্যাকাউন্ট খুলে যোগ করতে থাকলে সেটা জমতে জমতে আশা করি এক পর্যায়ে আপনি ইউজ করতে পারবেন। বাট নর্মালি এটার টিকিট প্রাইস 2200তেও আমি দেখছিলাম, বাট সেটার টাইমিংটা খুব অড, মাঝরাতে যাইতে হয়। তো আমাদের ফ্লাইটটা ছিল একদম ভোরে, কারণ আমাদের প্ল্যান ছিল সিঙ্গাপুরে অ্যাজ সুন অ্যাজ পসিবল যে ফ্যামিলির সাথে মিট করে সিঙ্গাপুর আরেক দিন ঘুরে দেন তারপরের দিন আমরা ফ্লাই করব। সো এই জন্য আমরা একদম ভোরের ফ্লাইট নিয়েছিলাম। সুন্দর মতো চেক আউট করে আমরা চলে আসছি আমাদের এয়ারপোর্টে, এবং ফ্লাইট টাইম যেটা বললাম 35 মিনিট, খুব বেশি না। দেখছেন আমাদের ফ্লাইট চলেও আসছে। তো লাঙ্কাউইর এক্সপিরিয়েন্স ওভারঅল ভালোই ছিল। 2019-এ আসার কথা ছিল। আগের ভিডিও যারা দেখছেন জানেন যে একটা ইনসিডেন্টের কারণে, রেসিজম বা বর্ণবাদিতা কথাটা না বলি, একটা ইনসিডেন্টের কারণে আমি আসতে পারি নাই। কিন্তু ফাইনালি এবার আসলাম। হয়তো কপালে এটাই লেখা ছিল যে 2023-এ এসে দেখে যাব। তো 2023-এ এসে ফাইনালি লাঙ্কাউই দেখলাম। তো আমাদের ফ্লাইটটা 35 মিনিট পর একদম অন টাইম ছেড়ে চলে আসলো চাঙ্গিতে। সাধারণত মালয়েশিয়া থেকে আপনি ফ্লাই করলে ওরা টার্মিনাল 4-এ নামে। এটা হচ্ছে ওদের লেটেস্ট টার্মিনাল, সবচেয়ে নতুন, সবচেয়ে ছোট। কিন্তু চাঙ্গি অনেক সুন্দর। টার্মিনাল 4-এ দেখার অনেক কিছুই আছে, যদিও মেইনলি যে জুয়েল এগুলো এখানে না, সেটা টার্মিনাল 1 আর 2-এর মাঝামাঝি। তো আমরা জাস্ট ইমিগ্রেশন ক্রস করি। হ্যাঁ, আপনি মালয়েশিয়া থেকে যেহেতু আসছি আমাকে আবার ইমিগ্রেশন ক্রস করতে হবে। সো এই জন্য আমাকে সিঙ্গাপুরের ডুয়াল এন্ট্রি ভিসা নিতে হয়েছিল। সাধারণত সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়, কিন্তু সিঙ্গাপুরে আগে বেশ কিছুবার আসার কারণে ডুয়াল এন্ট্রি পাইতে সময় লাগে নাই, একদিনেই দিয়ে দিছে। তো ডুয়াল এন্ট্রি ভিসা নিয়ে আমার ওয়াইফ আর আমি টার্মিনাল ক্রস করে সাথে সাথে চলে যাই হচ্ছে সিঙ্গাপুরে আমার ফ্যামিলি যেই হোটেলে আছে ওইখানে। তো এখানে হোটেলে যাওয়ার বেশ কিছু ওয়ে আছে, কিন্তু আমার যেহেতু তাড়াতাড়ি যাইতে হবে তাই উঠলাম ট্যাক্সিতে। উঠে একটা নতুন জিনিস জানতে পারলাম। তো আমি তো ব্রেকফাস্ট করি নাই, তো ট্যাক্সিতে উঠেই আমি খাওয়া শুরু করছি। ট্যাক্সিওয়ালা মুচকি হেসে বললো, তুমি কি জানো সিঙ্গাপুরে পাবলিক ট্রান্সপোর্টে খাওয়া নিষেধ এবং এটার জন্য জরিমানা আছে? আমি বলছি যে সরি, আমি তো জানতাম না। তখন বলে, না তুমি বুঝতে পারছি, তুমি খাও, সমস্যা নাই, কিন্তু ফর ফিউচার রেফারেন্স আপনাদেরকে আমি বলে দিলাম যে আমার ড্রাইভারটা যত ভদ্র এবং ভালো ছিল আপনাদেরটা অত নাও হইতে পারে, আর একটা জরিমানা দিয়ে দিতে পারে। সো সিঙ্গাপুরে কোনো পাবলিক ট্রান্সপোর্টে কিছু খাবেন না, আর খাইলে জরিমানা হইতে পারে। তো যেই হোটেলে আম্মু আর আমার বোনকে রেখে গেছিলাম ওই হোটেলে আবার চলে আসলাম। এসে অন্য পর্বে সেটা ডিটেলস অলরেডি দিয়ে রাখছি। সো যারা ভাড়া এবং হোটেলের ইন্টেরিয়ার যা কিছু দেখতে চান তারা ওই ভিডিওটা দেখতে পারেন। তো আমাদের আজকে এসেই আমরা বের হয়ে পড়লাম। ব্রেকফাস্ট এই জন্যই গাড়িতে করে নিয়েছিলাম। তো যেহেতু আমরা 4 জন আছি সেহেতু আমরা পাবলিক ট্রান্সপোর্ট নেই, কারণ 4 জন হইলে আমি হিসাব করে দেখছি যে আপনি যদি বাস বা মেট্রো নেন যেই টাকা পড়ে, উবারে বা গ্র্যাবে, সিঙ্গাপুরে উবার আর গ্র্যাব এই দুইটা অ্যাপ চলে থাইল্যান্ডের মতোই। সো গ্র্যাবে বা উবারে তার চেয়ে ভাড়া কম পড়ে। সো আমরা এই জন্যে এখানে ওটা নিয়ে আমরা চলে আসছি হচ্ছে সেন্তোসা হচ্ছে সিঙ্গাপুরের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট জোনগুলোর একটা। সেন্তোসা ডিফারেন্ট জোনে ভাগ করা। এখানে সবচেয়ে যেই ট্যুরিস্ট ডেস্টিনেশনটা সবচেয়ে পপুলার সেটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিওস। আমরা ওখানেই যাচ্ছি। দেখতেই পাচ্ছেন দূরে কেবল কার, ওটাতেও যাওয়া যায়। কিন্তু যারা আমার আগের পর্বগুলো দেখছেন, মালয়েশিয়াতে কুয়ালালামপুর, লাঙ্কাউই 2 জায়গায় কেবল কারে চড়ে কেবল কারের প্রতি আমার কিছুটা এখন বিতৃষ্ণা ধরে গেছে। সো আমি আর কেবল কারে না উঠে এবং মেট্রোতে করে আসলাম, এটা আরও ফাস্টেস্ট। সো মেট্রোর টিকিট আপনি কেটে নিতে পারবেন। সাধারণত ওরা যেভাবে টিকিটটা কাটে, আপনি টিকিট নিয়ে পুরা সেন্তোসা কভার করতে পারবেন যেখানে যেতে চান, বিভিন্ন জোনে ভাগ করা। তো আমরা ইউনিভার্সাল স্টুডিওতে নামলাম। এখানে ইউনিভার্সাল স্টুডিও আছে, আপনার সি অ্যাকোরিয়াম আছে, তারপর ওদের একটা মিউজিয়াম আছে, হেরিটেজ মিউজিয়াম, তারপর গেন্টিং, আমরা মালয়েশিয়ার যে গেন্টিং লাঙ্কাউইতে থাকছি বা গেন্টিং হাইওয়ে
গেন্টিং হাইল্যান্ড দেখছেন, সেটার একটা ব্রাঞ্চ এখানে আছে, গেন্টিং ক্যাসিনো। এর পাশাপাশি এখানে কৃত্রিম বিচ আছে কিছু। তো আমি কিছুদিন আগে লাঙ্কাউইর ন্যাচারাল বিচ দেখে আসছি, সো কৃত্রিম বিচ দেখার সেরকম ইচ্ছা হয় নাই। কৃত্রিম বিচ বলতে ওদের বিচ ছিল, ওরা এটাকে ডিফারেন্ট থিম দেওয়ার জন্যে, বিশ্বাস করেন কি করেন না, গুগলে দেখতে পারেন, ওরা দুবাই থেকে বালি এবং পাথর ইম্পোর্ট করে নিয়ে আসছে, দুবাই এবং ইন্দোনেশিয়ার থেকে এবং ফিলিপিন্স থেকে সম্ভবত। তো বিচের 3টা জোন করছে, 3 জায়গার থেকে এরকম বালি এবং পাথর ইম্পোর্ট করে ঠিক ওই ধরনের ভিউ বা ভিজুয়াল দেওয়ার জন্যে ওরা ওইখানে কৃত্রিমভাবে ওই বিচগুলোকে রিডিজাইন করছে, টাকা থাকলে যা হয় আর কি। তো আমরা ভাবলাম যে লাঞ্চ করে ইউনিভার্সাল স্টুডিওতে ঢুকি, কারণ ইউনিভার্সাল স্টুডিওর ভিতর গলা কাটা দাম খাবারের। তো এখানে একটা মালয়েশিয়ান স্ট্রিট ফুড জোন ছিল, সো যারা হালাল খাবার নিয়ে চিন্তা করছেন, এগেন কোনো সমস্যা নেই, পুরোটাই হালাল ছিল। সো ওইখানে আমরা খেয়ে নিয়ে আমরা ইউনিভার্সাল স্টুডিওর দিকে গেলাম। তো নর্মালি যেরকম ভিড় থাকে তার চেয়ে আমি বলবো ভিড় একটু কম। 2019-এ যখন আসছিলাম তখন ভিড়ের ডাবল ছিল, তো ভাগ্য ভালো ভিড় একটু কম পাইছি। তো ইউনিভার্সাল স্টুডিওর যে ভালো দিক সেটা বলবো যে হ্যাঁ, যাদের হলিউড থেকে ইন্সপিরেশান আছে তারা ইউনিভার্সাল স্টুডিওতে অনেক এনজয় করবে, স্পেশালি ফ্যামিলি। খারাপ দিক যেগুলা হচ্ছে অতিরিক্ত গরম, সিঙ্গাপুরের ওয়েদার, ভ্যাপসা রোদ, যে কারণে আপনার প্রচুর গরম লাগবে এবং হিট স্ট্রোক হওয়ার মতো অবস্থা হয়ে যাবে। সো মেক শিওর আপনি হাইড্রেটেড থাকেন, পানির বোতল ক্যারি করবেন, জায়গায় জায়গায় ফ্রি ওয়াটারের রিফিলের স্টেশন আছে, পানি কিনতে গেলে কিন্তু ফকির হয়ে যাবেন। সিঙ্গাপুরে ডিসকারেজ করে প্লাস্টিক বটলের ইউজ, সো এই জন্য ওরা প্রেফার করে যে আপনি পানির বোতল নিজে নিয়ে ওয়াটার রিফিল করবেন। এই দিকটা আমার সিঙ্গাপুরে খুবই ভালো লাগে, যে ওদের সব জায়গায় ওদের ওয়াশরুম অ্যান্ড ওয়াটার রিফিল এই দুইটা জিনিস আছে, যেটা ট্যুরিস্টদের জন্য খুবই ভালো, যেটা আমি অন্য কোনো দেশে পাইনি। তো যাই হোক, আমরা ঢুকে দেখলাম কুংফু পান্ডা সেকশন আছে, বিভিন্ন ধরনের সেকশন আছে। ইউনিভার্সাল স্টুডিও আসলে সিজনে চেঞ্জ হয়, বাট কিছু ফিক্সড অ্যাট্রাকশন আছে। সো আমরা যখন গেছি ওই ফিক্সড অ্যাট্রাকশনগুলোর ম্যাক্সিমামই অপারেশনাল ছিল, খালি একটা বন্ধ ছিল, শ্রেক যে ওয়ার্ল্ড, ওইটা বন্ধ ছিল, ওটা রেনোভেশনের কাজ চলতেছিল, বাকি সবগুলোই খোলা ছিল। বেস্ট হচ্ছে আপনি যেদিন ইউনিভার্সাল স্টুডিও যাবেন ওই দিনের স্কেজুয়াল ওদের ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরের ওয়েবসাইটে দেওয়া থাকে যে কী কী হবে, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ফ্ল্যাশ মব হয়, বিভিন্ন পারফরমেন্স হয় যেগুলো টোটালি ফ্রি। সো ওগুলো দেখে যেতে পারেন যদি আপনার কোনোটার প্রতি অ্যাট্রাকশন থাকে। আমার পার্সোনাল রেকমেন্ডেশন হচ্ছে এখানে ট্রান্সফরমারের একটা রাইড আছে ওইটা, এবং এখানে একটা রোলার কোস্টার আছে, ব্যাটল স্টার রোলার কোস্টার, এই দুইটা। বাকিগুলো আমি যাইতে পারি নাই, কারণ টু বি অনেস্ট আপনি যদি সবগুলো রাইড কভার করতে চান আপনার প্রিমিয়াম টিকিট নেওয়া ছাড়া কোনো ওয়ে নাই। সো ফ্ল্যাশ মব যেটা বলতেছিলাম, দেখতেছেন যে প্রতি ঘন্টায় ঘন্টায় কিছু কিছু হয়। এখানে একটা ফ্ল্যাশ মব এখন হচ্ছে হাই স্কুল মিউজিক্যাল থেকে ইন্সপায়ার্ড, প্রবাবলি, আমি জানি না। যাই হোক, তো এই জোনটা হচ্ছে নিউ ইয়র্ক থেকে ইন্সপায়ার্ড, 1920s নিউ ইয়র্ক। সো ওরা ওই স্টাইলে বানাইছে। সো দেখতেই পাচ্ছেন মিউজিক টিউজিক হয়। তো যেটা বলতেছিলাম, প্রিমিয়াম টিকিট, কারণ প্রত্যেকটা রাইডের সামনে প্রচুর ভিড় হয়, কারণ আপনি যে টিকিট কাটতেছেন ওই টিকিটের মধ্যে রাইডগুলো অন্তর্ভুক্ত, টিকিটের জন্য রাইডের জন্য আপনার আলাদা পে করা লাগে না। সো মানুষজন প্রচুর ভিড় করে, স্পেশালি আমি যে ট্রান্সফরমার ব্যাটল স্টারের কথা বলছি, এই দুইটা সবচেয়ে বেশি পপুলার। তো প্রিমিয়াম টিকিট কাটলে আপনার ওই লাইনে দাঁড়াইতে হয় না। এই যে দেখেন নর্মাল টিকিট কাটছি দেখে এই যে লাইন ধরে ধরে আমার যাইতে হবে, প্রিমিয়াম টিকিট কাটলে একটা আলাদা লাইন আছে যেটা কোনো কিউ করতে হয় না, সুন্দর মতো চলে যেতে পারবেন। কিন্তু নর্মাল টিকিট করলে আপনার প্রত্যেকটা রাইডের বাইরে মিনিমাম 45 মিনিট থেকে 1 ঘন্টা আপনার দাঁড়াইতেই হবে, নিশ্চিত 1.5-2 ঘন্টাও লাগতে পারে, যেটা আমার সাথে এবার হয়েছে। ট্রান্সফরমারে বেশি সময় লাগে নাই, ট্রান্সফরমার মোটামুটি তাড়াতাড়ি গেছি, কিন্তু ব্যাটল স্টারে একটা যান্ত্রিক ত্রুটির কারণে ওদের রোলার কোস্টারটা 15 মিনিট বন্ধ ছিল, যেখানে আমার 1.5 ঘন্টা চলে গেছে, যে কারণে আমি ইউনিভার্সাল স্টুডিওর বাকি অংশ এবার ঘুরতে পারি নাই। 2019-এ যদিও পুরোটা ঘুরছিলাম, সেবার ভিড় বেশি থাকা সত্ত্বেও পুরোটা ঘুরছিলাম, কারণ আরও সকালে চলে গেছিলাম। কিন্তু এইবার লাঞ্চ টাঞ্চ করে যখন ঢুকছি ততক্ষণে আসলে সময়ও কম ছিল, কারণ 5টায় বন্ধ হয়ে যায়। সো ওইটাও খেয়াল রাখতে হবে। সো যাই হোক, যারা ট্রান্সফরমার্স মুভি থেকে ইন্সপায়ার্ড, এই রাইডটা আমার খুবই ভালো লাগে। এটা নিয়ে আমি এই রাইডে 3বার উঠলাম এবং বেশ ভালো এক্সপিরিয়েন্স। আমি রাইডের যাওয়ার পথে আপনার মনে হবে যে আপনি এই মুভির একটা অংশ, আপনাকে ওইভাবেই গাইড করবে, ওইরকম একটা অ্যাম্বায়েন্স ওরা ক্রিয়েট করবে, যারা মুভিটা দেখছেন আপনার মনে হবে আপনি আসলেই
ট্রান্সফর্মারদের পক্ষের একটা সৈনিক বা এরকম কিছু, ওই রকমই ওদের বাংকারের মতো সব কিছু সেট করছে। সো রাইডটা আমি দেখাইলাম না, কারণ রাইডটা এনজয় করছি এবং আপনারা নিজের চোখে যা এনজয় করবেন এটাই আশা করি। তো এরপরে আমরা বের হয়ে আসলাম, বের হয়ে পাশেই ছিল ব্যাটেল স্টারের যে রোলার কোস্টারটা, এটাও খুবই ভালো এবং যারা ব্যাটেল স্টার মুভিটা দেখছেন আপনারা রিলেট করতে পারবেন। বাট সমস্যা যেটা, এই রোলার কোস্টার যেটা বললাম 15 মিনিট দেরি হওয়ার কারণে বিশাল বড় লাইন হয়ে গেছিলো। এবং এই ক্ষেত্রে বলবো যে যাদের হার্টের রুগী বা ব্লাড প্রেশারের রুগী বা ভার্টিগোর প্রবলেম আছে বা মোশনের প্রবলেম আছে, মোশন সিকনেস আছে, দ্যাট রোলার কোস্টার ইজ নট ফর ইউ। আপনার অনেক ধরনের সমস্যা হইতে পারে। আমাদের সাথে ওখানে একজন ছিল যার রোলার কোস্টারের পর সে মাথা চক্কর খেয়ে পড়ে গেছে, কারণ রোলার কোস্টারটা আপনাকে পুরা ঘুরায় দেয় এবং একটা পর্যায়ে আপনার পায়ের নিচে কিছু থাকে না, আপনি কাইন্ড অফ শূন্যে ভাসেন। সো ওইটা অনেক স্ক্যারি হইতে পারে যাদের অভ্যাস নাই বা যাদের ফিজিক্যাল ওই অ্যাবিলিটি নাই। দেখতেই পাচ্ছেন পুরো উল্টা করে দেয় এবং তখন আপনার পায়ের নিচে আর কিছুই থাকে না। সো এই জায়গাটা অনেকের জন্য একটু ভয়ঙ্কর হয়ে যেতে পারে। সো সতর্কতা অবলম্বন করবেন। যদি ওখানে বাইরে একটা বোর্ড টাঙানো আছে যে আপনি কি কি থাকলে কোয়ালিফাই করবেন না, সো আপনার যদি এরকম কোনো প্রবলেম থাকে আই রিকোয়েস্ট যে আপনি রোলার কোস্টারে যান না, কারণ আসলেই খুবই মানে কি বলবো, খুবই স্ক্যারি। সো আপনার যদি ফিজিক্যাল ওই অ্যাবিলিটি না থাকে যাবেন না। তো রোলার কোস্টার থেকে বের হয়ে আমাদের প্ল্যান ছিল আরেকটু ঘুরবো, কিন্তু দেখি যে 5টা বেজে গেছে। সো পার্ক বন্ধ হয়ে যাবে, রাইডস সব বন্ধ হয়ে যাবে। সো আমরা আস্তে আস্তে বাইরের দিকে চলে গেলাম। রোলার কোস্টারে অনেকক্ষণ থাকার কারণে আমাদের পুরো সময়টাই নষ্ট হয়ে গেছে। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগে, ওদের ইউনিভার্সাল স্টুডিওর যে হলিউড সাইনটা। আশা করি অ্যাকচুয়াল হলিউড সাইনের সামনে কোনো একদিন যাইতে পারবো আমেরিকাতে, বাট আপাতত এটা দিয়েই মন সান্ত্বনা দিচ্ছি। তো বাইরে এই ইউনিভার্সাল সাইনের সামনে তো ছবি তুলতেই হয়। তো সিঙ্গাপুরে এইটাই একটা প্রবলেম, এই যে সারাদিন একটু ঘুরছি, অলরেডি এক্সস্টেড হয়ে গেছি এই গরমে এবং হিউমিডিটিতে, কারণ যেটা বললাম ব্যবসা গরম। সো একটু ঠান্ডা হইতে আমরা এখন যাচ্ছি হচ্ছে ওদের যে মেইন মারিনা বেটা। মারিনা বে স্যান্ডসের ভিতরেও আপনি যাইতে পারেন, বাট আমার ভিতরের চেয়ে বাইরের এই বে এরিয়াটা সুন্দর লাগে। এখানে পুরো সিঙ্গাপুরের স্কাইল্যান্ডটা দেখা যায়, যেটা সবচেয়ে ভালো পার্ট। ইটস ফ্রি। সিঙ্গাপুরে কোনো কিছুই ফ্রি না, সো ফ্রি যাই পাবেন তাই লুফে নেবেন, কারণ চারিদিকে টাকার ছড়াছড়ি। সিঙ্গাপুর আর দুবাই নিয়ে আমি এই কথাটা অলওয়েজই বলি যে কার বেশি টাকা সেটা দেখানোর জায়গা হচ্ছে সিঙ্গাপুর আর দুবাই। বাট অ্যাটলিস্ট দুবাইতে রুচির কিছু সমস্যা আছে, সিঙ্গাপুরে রুচির সমস্যা নেই। ওরা যদিও পুরোটা কৃত্রিমভাবে বানাইছে, বাট ওদের মধ্যে একটা রুচিবোধ আছে, সেটা আমি অলওয়েজই বিশ্বাস করি। যারা দুবাই প্রেমী আশা করি কমেন্টে আমার সাথে ঝগড়া করতে আসবেন, কোনো সমস্যা নেই, আপনি আপনার অপিনিয়ন নিয়ে থাকতে পারেন। বাট সিঙ্গাপুর দুবাই দুইটাই যদিও কৃত্রিম, এবং আমি আগেও বলছি যে আমি প্রকৃতিপ্রেমী, কৃত্রিমতা আমার ভালো লাগে না। বাট সিঙ্গাপুর এবং দুবাইয়ের মাঝে যদি বেছে নিতে বলেন আমি সিঙ্গাপুর বেছে নিব, কারণ এখানকার মানুষের, আমি যেটা ফিল করছি দুই জায়গায় যেই, যে এখানকার মানুষের উদারতা বেশি। অবশ্যই টাকা ছড়াছড়ি লাগবে, বাট বর্ণবাদীটা কম, এবং এখানকার মানুষের রুচিবোধ আছে যেটা দুবাইয়ের মানুষের নাই। সো এগেন যেটা আপনি ভালো মনে করেন, আমার এটা মনে হয়েছে। তো এই মারিনা বেতে আপনি বসে অনেক কিছু দেখতে পারবেন, স্পেশালি পুরা সিঙ্গাপুরের মেইন যে স্পটটা, মেইন যে জোনটা, এই সিঙ্গাপুরের স্কাইলাইন এবং মারিনা বে স্যান্ডস এবং উল্টা দিকে হচ্ছে মার্লায়ন পার্ক। আরেকটা কারণ এখানে আসার হচ্ছে এখানে একটা ফ্রি লাইট শো হয়, যেটা এগেন আপনাকে ওয়েবসাইট চেক করতে হবে, কারণ টাইমিংগুলো চেঞ্জ হইতে থাকে। সো লাইট শোটা ফ্রি যেহেতু, সো অনেক ভিড় হয়। সো লাইট শো শুরু হওয়ার 15-20 মিনিট আগে আপনি স্পটে যেয়ে দাঁড়ায় যাবেন, তাইলে ভালো ভিউ পাবেন। না হইলে কিন্তু আপনার ক্রাউড হওয়ার কারণে আপনি জায়গা পাবেন না। সো এগেন ফ্রি লাইট শো কেন দেখবেন না, সিঙ্গাপুরে যা ফ্রি তাই লুফে নিতে হবে।
তো এটা হচ্ছে লাইট শো শুরু হচ্ছে। একটু আগে দেখছেন হয়তো অ্যাপেল স্টোরটাও দেখাইলাম, যেটা খুব ফেমাস সিঙ্গাপুরে, পানির উপরে অ্যাপেল আইল্যান্ড বলে ওরা। তো যাই হোক, তো এখন লাইট শোটা শুরু হচ্ছে। সো লাইট শো সেটা হচ্ছে ওরা এই থিমটা চেঞ্জ করে, পিছিয়ে মিউজিক টিউজিক হয়, অনেক কিছু হয়। তো ওরা এভরি 3 মান্থ বা 6 মান্থস পর পর এই থিমগুলো চেঞ্জ করতে থাকে এবং ওয়ার্ল্ডের মানে বেস্ট টেকনিশিয়ান দিয়ে ওরা এটা ডিজাইন করে। তো দেখতে খুবই সুন্দর লাগে। আগের পর্বে আশা করি দেখছেন আমরা অন্য লাইট শো দেখাইছি। সো এগেন লাইট শোগুলো আসলেই মনোমুগ্ধকর, যদিও কৃত্রিম, বাট দেখতে খুবই ভালো লাগে, খুবই রুচিসম্মত এবং সবচেয়ে বড় কথা ফ্রি। সারাদিন ঘুরে টায়ার্ড হয়ে এখন বাসায় যাচ্ছি। এগেন পাবলিক ট্রান্সপোর্ট নাই, গ্র্যাব নিছি, কারণ যেটা বললাম যে 4 জন নিলে গ্র্যাবে সস্তা হয় বেশি। অ্যান্ড সিঙ্গাপুরে একটা জিনিস বলতেই হয় যে ওদের গ্র্যাব বা উবারে যে গাড়িগুলো আসে খুবই কমফোর্টেবল। মার্সিডিজ, বিএমডাব্লিউ থেকে শুরু করে রেনো এগুলো আসে। সো গাড়িতে বসে খুব আরাম করে যাওয়া যায়, অ্যান্ড এসি টেসি থাকে, যে গরম, সো এটা দরকার আছে। সো আজকে আমাদের সিঙ্গাপুরের শেষ দিন। আজকে আমরা ঢাকা ফ্লাই করব বিকালে। তার আগে আমাদের একটা শেষ ভাবলাম যে সকালটা ইউটিলাইজ করি। তা আমরা চলে গেলাম সিঙ্গাপুর জুতে। তো সিঙ্গাপুর জুটা বিশাল বড় এবং এটার অনেকগুলো ভাগ আছে। তো আপনি আপনার থিম বেছে নেবেন, একটু এক্সপেন্সিভ। আমি প্রাইস লিখে দিব, লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। অনলাইন টিকিট কাটতে হয়, এখানে টিকিট কাটার কোনো অপশান নাই। যেটা বললাম, কোভিডের পর ওরা ক্যাশলেস হয়ে যাচ্ছে। সো অনলাইন টিকিট কেটে আসবেন। সো আমরা যেটা নিছিলাম সেটা হচ্ছে রিভার সাফারি। রিভার সাফারি হচ্ছে আপনাকে এগেন সিঙ্গাপুরের যেটা আছে কৃত্রিমতা, বাট ওদের রুচিশীল কৃত্রিমতা। তো ওরা একটা রিভার সাফারির মতো ক্রিয়েট করবে, আপনি নৌকায় করে করে ওয়াইল্ড লাইফ দেখতে দেখতে যাবেন, যেটা আমার বেশ ভালো লাগছে। তো আমি মানে ওদের অনেক ধরনের নাইট সাফারি আছে, নাইট সাফারিটাও শুনছি বেশ ভালো। তারপর বিভিন্ন ধরনের থিম আছে, ওদের ওয়েবসাইটে গেলে পাবেন। এগেন আমি লিঙ্ক দিয়ে দিব কমেন্টে, আপনারা দেখতে পারেন যার যেটা ভালো লাগে। অনেকে নাইট সাফারি করে, বাট আমার নাইট সাফারি অত টানে না। আমার রিভার সাফারি শুনে ওইটা একটু আপিলিং লাগছে, ওইটা একটু ইউনিক মনে হয়েছে, দেখে আমি ওইটা করছি। তো ওই রিভার সাফারি পর্যন্ত যাইতে যাইতে আপনাকে এগুলা দেখতে দেখতে যাবেন। এবং আরেকটা জিনিস যে কারণে আমি এখানে আসছি সেটা হচ্ছে পান্ডা দেখতে। যারা আমার ফ্যামিলি মেম্বার এবং যারা আমার ক্লোজ ফ্রেন্ডস, তারা জানেন যে পান্ডা আমার কী পরিমাণ পছন্দ। মানে মানে আমার লাইফের একটা গোল। মানে অনেকে থাকে না, অনেকে বলে পেট, যে কুকুর পালবে, বিড়াল পালবে, এবং সবাই জিজ্ঞেস করে আর ইউ ডগ পারসন, আর ইউ ক্যাট পারসন। আমি অলওয়েজ বলি আই এম আ পান্ডা পারসন, কারণ আমার লাইফে যদি কোনো কিছু পালার শখ থাকে সেটা হচ্ছে পান্ডা। আমি কুকুর বিড়ালও পছন্দ করি, আমার ভালোই লাগে, কিন্তু যদি পালতে চাই সেটা বলবো পান্ডা। মানে এত কাছ থেকে পান্ডা দেখে আমার যে কী ভাল লাগছে, মানে এটা একটা বাকেট লিস্ট চেক বলতে পারেন। আমি মানে ছোটোবেলা থাকতে বলতাম ওই যে জিজ্ঞেস করা হয় না যে তোমার স্পিরিট অ্যানিম্যাল কী, তো অত তো বুঝতাম না স্পিরিট অ্যানিম্যাল কীটি। তো আমাকে মানে জিজ্ঞেস করলে আমি ধরে নিতাম যে তুমি কী, তো আমি বলে নিতাম আমি পান্ডা। তো আমার কুংফু পান্ডার সিরিজটাও খুব ভালো লাগে, মুভিটাও ভালো লাগে। সো একটা পান্ডাকে এত কাছ থেকে দেখে মানে আমি আমার সাথে খুব রিলেট করতে পারি। আমার এরকম জীবনই আমার ভালো লাগে, সারাদিন খায় দেয় শুয়ে ঘুমায় জীবন পার করে দিব। সো ওই পান্ডাকে দেখে ভালো লাগতেছিল, আবার জেলাসও লাগতেছিল যে ও জাস্ট বসে শুয়ে শুয়ে খাইতেছে এবং ওকে দেখার জন্য কত মানুষ হাজার হাজার টাকা দিয়ে ঢুকছে। তো এই রিভার সাফারি এবং এই পান্ডা ভিজিট এন্ট্রি ফির টাকা আমি টিকিট কাটার ওয়ে এবং এন্ট্রি ফি
সব অনলাইন, আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিব, কমেন্ট বক্সে দেখে নেবেন। যদি আমার মতো কেউ পান্ডা প্রেমী হন, ডেফিনেটলি এত ক্লোজ পান্ডা দেখার আর সুযোগ পাবেন না। তো এই যে যেটা বললাম রিভার সাফারি, ওরা নাম দিচ্ছে অ্যামাজন রিভার কোয়েস্ট। তো এটা হচ্ছে যদিও নৌকায় করে আমরা যাচ্ছি, এটা কিন্তু অটোমেটেড নৌকা, বুঝার কোনো ওয়ে নেই, কারণ ওরা ক্রিয়েট করছে এমনভাবে আপনার মনে হবে যে একটা ন্যাচারাল নৌকায় আপনি যাচ্ছেন, বাট নিচ দিয়ে কিন্তু নৌকাটার লাইন ফিক্স করা, কিন্তু এগেন মনে হবে যে আপনি আসলে অ্যামাজন জঙ্গলের সরু নদীর মধ্যে দিয়ে দেখতে দেখতে যাচ্ছেন, এবং অনেক ধরনের পশু পাখি আপনার চোখে পড়বে। ওরা খুব সুন্দরভাবে জিনিসটা গুছাইছে, যেটা আমার খুব ভালো লাগছে। তো এটা ডেফিনেটলি আমি বলবো যে যদিও কৃত্রিম, বাট যেহেতু আশেপাশে খোলা খোলা পরিবেশে আপনি পশু পাখি দেখতেছেন, আপনার মনে হবে যে কিছুটা আপনি লাইক জঙ্গল, অ্যাকচুয়াল জঙ্গল সাফারি যেটা আফ্রিকায়, কেনিয়া, জিম্বাবুয়েতে হয়, সেটা করার একদিন ইচ্ছা আছে, এক সময় জীবনে একদিন ইচ্ছা আছে। তো সেটার কিছুটা একটা ফিল পাবেন। তো সিঙ্গাপুরকে এই দিক দিয়ে অ্যাপ্রিসিয়েট করতেই হয় যে ওরা মানে টাকা দিয়ে হইলেও, কৃত্রিমভাবে হইলেও, ওরা যে একটু আগে ভিডিওতে যেটা বলতেছিলাম যে ওরা রুচিশীলভাবে যেভাবে জিনিসগুলোকে সাজাইছে, সেটা আসলেই প্রশংসার দাবিদার। এবং ফ্যামিলি ট্রাভেলিংয়ের জন্যে, বা যারা হচ্ছে আরবান ট্রাভেলিং পছন্দ করে, যারা শহরে শহরে ঘুরতে পছন্দ করে, তাদের জন্য ডেফিনেটলি সিঙ্গাপুর একবার হলেও যাওয়া উচিত। আমি ডেফিনেটলি সেটা সাজেস্ট করব। অনেকেই আছে যারা শহর পছন্দ করে, কেওয়াস পছন্দ করে, কোলাহল পছন্দ করে, নেচার পছন্দ করে না, তাদের জন্য ডেফিনেটলি সিঙ্গাপুর একবার হলেও যাওয়া উচিত। মানে এটা মানে আমি অলওয়েজ অ্যাগ্রি করি। বাট এগেন খুবই এক্সপেন্সিভ। সো সিঙ্গাপুর বাজেট ট্রাভেলারদের জন্য না, একদমই না। আপনি যতই বাজেট ট্রাভেল করেন, যদি হোস্টেল শেয়ার করেও থাকেন, তাও যে পরিমাণ টাকা লাগবে, ওই টাকায় আপনি থাইল্যান্ড 3 বার ঘুরে আসতে পারবেন। সো সিঙ্গাপুর ইজ নট ফর বাজেট ট্রাভেলার্স, বাট সিঙ্গাপুর ডেফিনেটলি ফ্যামিলি ট্রাভেলিংয়ের জন্য বেস্ট। আমার আম্মুর খুবই পছন্দ, আমার আম্মু পারলে প্রতি বছর একবার সিঙ্গাপুর যায়, তার সিঙ্গাপুর খুবই ভালো লাগে, কারণ সে সিটি ঘুরতে খুব পছন্দ করে। সো এগেন বিভিন্ন ধরনের কালচারের, মানে ট্রু গ্লোবাল সিটি যেটাকে বলা হয়, সেটা আমি ডেফিনেটলি বলবো সিঙ্গাপুর। কারণ এটাই মনে হয় পৃথিবীর একমাত্র দেশ যেখানে আমি আজ পর্যন্ত কোনো রেসিজমের দেখি নাই। এবং আমার কিছু ফ্রেন্ড ওখানে থাকে, সিনিয়র ওখানে থাকে, তারা সবাই বলছে যে বেস্ট, যদিও অনেক এক্সপেন্সিভ, মানে যেটাকে বলে একদম মানে কুত্তা মারা এক্সপেন্সিভ, কিন্তু এত মানে ওয়েলকামিং এবং এত যেটা ট্রুলি মানে গ্লোবাল কালচার, মানে এখানে বিভিন্ন নাগরিকত্বের মানুষ, বিভিন্ন দেশের মানুষ একসাথে থাকে, এবং কোনো ভেদাভেদ বা রেষারেষি নাই। সো এই দিক দিয়ে সিঙ্গাপুর ডেফিনেটলি খুবই প্রশংসার দাবি রাখে যে ওরা এরকম একটা কালচার ক্রিয়েট করতে পারছে। কিন্তু এগেন ভেরি এক্সপেন্সিভ। আমার যে ফ্রেন্ড থাকে ওই বলে যে ও সিঙ্গাপুরে, ওর হাজব্যান্ড টাকা কামায়, ওরা ওই টাকা মালয়েশিয়া যে উড়ায়, কারণ মালয়েশিয়া অনেক সস্তা, এবং সব সিঙ্গাপুরবাসী নাকি তাই করে। সিঙ্গাপুরে তারা হলিডে স্পেন্ড করে না বা উইকেন্ড স্পেন্ড করে না। যাই হোক, দুইটা বাকেট লিস্ট থেকে একটা মেজর জিনিস লাইফের কমপ্লিট করলাম, পান্ডাকে কাছ থেকে দেখছি। সো সেটা কমপ্লিট করে আমরা এখন চলে যাচ্ছি ডিরেক্ট এয়ারপোর্টে। লাগেজ নিয়েই নিছিলাম রিভারের এখানে, নিয়ে ডিরেক্ট এয়ারপোর্টে চলে যাচ্ছি। তো এয়ারপোর্টে যে চাঙ্গিতে কিছুক্ষণ ঘোরাঘুরি করছি। তো আমাকে অনেকেই বিভিন্ন ভিডিওতে রিকোয়েস্ট করছিল যে চাঙ্গি নিয়ে সেপারেট ভিডিও বানাইতে। তো আমি চাঙ্গি নিয়ে একটা সেপারেট ভিডিও বানাইছি। সো ওইটা দেখার অনুরোধ থাকলো যে অনেকেই চাঙ্গিতে ট্রানজিট করেন, যারা অস্ট্রেলিয়া যাচ্ছেন বা যারা ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, সিঙ্গাপুর এয়ারলাইন্স ইউজ করে যায় বা সিঙ্গাপুরেও যায়। চাঙ্গি একটা ডেস্টিনেশন থাকে, কারণ ওয়ার্ল্ডের বেস্ট এয়ারপোর্ট। কাতার বা ইস্তাম্বুল যতই দাবি করুক, চাঙ্গির ধারের কাছেও কোনো এয়ারপোর্ট নাই। যে বলতেছি, মানে সবগুলো যে ওই অভিজ্ঞতা থেকেই বলতেছি। তো চাঙ্গিতে ডেফিনেটলি একদিনে দেখার মতো বা ট্রানজিটের 6-7 ঘন্টা স্পেন্ড করার বহুত কিছু আছে। তো ওই চাঙ্গি নিয়ে সেপারেট ভিডিও আমি বানাবো। তো চাঙ্গি যাওয়ার আগে আমরা একটু মারলায়নের এদিকে আসছিলাম, কারণ রাস্তায় পড়ে। তো ভাবলাম যে মারলায়নটা একটু ঘুরে যাই। মারলায়ন এগেন সিঙ্গাপুরের একটা প্রতীক, মানে এটা একটা ওভারঅল একটা রূপকথার প্রাণী, মানে একটা লায়ন, সেটা মারমেডের মতো হয়ে যাবে, যেটা রিয়েল লাইফে এক্সিস্ট করে না, বাট সিঙ্গাপুর মিথোলজিতে এটা খুবই প্রমিনেন্ট। সো জায়গায় জায়গায় ওটার ভার্সন আছে, বাট মেইনটা হচ্ছে এই ম্যারিনার ঠিক অপোজিটে মারলায়ন পার্ক, জায়গাটার নামই মারলায়ন পার্ক। তো মারলায়ন দেখতে পাচ্ছেন। তো এই মারলায়ন দিয়ে ভাবলাম যে আমাদের ট্যুরটা শেষ করা উচিত, কারণ আইডিয়াল সিঙ্গাপুর ট্যুর মারলায়ন না দেখা ছাড়া হয় না। তো ফাইনালি চলে যাচ্ছি চাঙ্গি নিয়ে সেপারেট ভিডিও থাকবে। এই ছিল আমার সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার ট্রিপ।
ফ্যামিলি নিয়ে, খুবই রাশের ওপর, কারণ এত শর্ট টাইমে সব কিছু কভার করা খুবই টাফ, আরও সময় নিয়ে গেলে ভালো। বাট সিঙ্গাপুরের জন্য আমি বলবো 3 দিনই এনাফ। বাট এগেন আপনি যদি সিটি লাভার হন আপনি আরও অনেক কিছু দেখতে পারেন। আমার জন্য 3 দিন 2 দিনই এনাফ, কারণ যত কম থাকবে তত টাকা কম খরচ হবে। সিঙ্গাপুর অনেক এক্সপেন্সিভ ভাই। তো যাই হোক, এই ছিল আমার ট্রিপ। সামনে আশা করি অন্য কোনো পর্ব, অন্য কোনো সিরিজ নিয়ে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেল গ্রো করলে আমি বেশি বেশি ভিডিও দেওয়ার মোটিভেশন পাবো। আমার ফেসবুকে অ্যাড হয়ে যান, আমার ইনস্টাগ্রামে অ্যাড হয়ে যান, কমেন্টে জানান আমার থেকে কী জানতে চান সিঙ্গাপুর মালয়েশিয়া নিয়ে। অনেকেই বিভিন্ন বিষয়ে নক করে, আমি হেল্প করার ট্রাই করবো। অ্যান্ড যারা চাঙ্গি নিয়ে সেপারেট ভিডিও চাচ্ছেন ওটাও আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।